এই হাসিনার পতন শুধু জুলাই আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমাদের অত্যন্ত তরুণ রাজনীতিবিদ, নাগরিক কমিটি, সালাম শুনো, নাগরিক কমিটির পাটোয়ারি সাহেব আমার খুব প্রিয় ভাজন লোক। রাজনীতিতে আমি অত্যন্ত সম্মান করে থাকি। উনি যে কথাটুকু বলেছেন, জিয়াবাদ আর মুজিববাদ চলবে না। প্রিয় বন্ধুগণ, যে জিয়া বাংলাদেশের গণতন্ত্র ফেরত দিয়েছে, যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে, যে জিয়া মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে, যে জিয়া সার গঠন করেছে, যে জিয়া খাল খনন করে মানুষকে সেচের ব্যবস্থা করে দিয়েছে, যে জিয়া বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা ফিরিয়ে নেওয়ার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে একটু ঐক্য গড়ে দেশ পরিচালনা করেছে, সেই জিয়াকে নিয়ে, জিয়াবাদকে নিয়ে দয়া করে কোন কটূক্তি না করাই ভালো। আরেকজন আবুল হাসনাত আমার অত্যন্ত প্রিয় ভাজন ছাত্র নেতা। আমরা আপনাদেরকে স্নেহ করি, সম্মান করি। আপনি বলেছেন বিএনপির নেতারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের এই আন্দোলন, এই হাসিনার পতন শুধু জুলাই আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যে আন্দোলনের মধ্য দিয়ে 16 বছর আগে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে, সকল গণতান্ত্রিক দলকে নিয়ে শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলন করেছি, জেল জুলুম, আমরা অন্যায় অত্যাচার সব সহ্য করেছি। রাতে আমাদের ঘুম হারাম ছিল, আমরা কবরস্থানে ঘুমিয়েছি, আমরা হাঁটু পলিতে দাঁড়িয়ে রাত পার করেছি। আমাদের মামলা, হাজার হাজার মামলা, 40 লক্ষ আমাদের বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আজকে তাই সে আন্দোলনরত দলের মহাসচিব এবং দলকে নিয়ে অনুগ্রহ করে এমন কথা, এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না যেই মুহূর্তে ডক্টর ইউনূস কখন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি সুষ্ঠু নির্বাচনের তারিখ নির্ধারণ করবে, ওই সময়ে এইসব কথা বলে আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি। দল করেন, মাঠে ঘাটে যান, মানুষের কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, কিন্তু দয়া করে একটা প্রাচীন শহীদ দলের প্রতি এমন ইঙ্গিত করা ঠিক হবে না। যখনই আমরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছি, আমরা আশা করি আবারও আমার ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশে এমন একটি নির্বাচন দিব, এমন একটি নির্বাচনের ব্যবস্থা করবে ডক্টর ইউনূস। সেই নির্বাচনে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচিত হবে, বাংলাদেশের সংস্কার হবে, বাংলাদেশে আইন প্রণয়ন হবে, বাংলাদেশের সংস্কার হবে, সকল কিছুই হবে। কিন্তু তার আগে আর একটি ষড়যন্ত্র করে ওয়ানের মতো আবার বিলম্বিত করার কোন অবকাশ বাংলাদেশে আর হবে না। আমাদেরকে আন্ডারস্টিমেট করেন না বিএনপি। বিএনপির একটা কর্মীও এত অত্যাচারের পরেও আওয়ামী লীগের যোগ দেয়। অর্থাৎ বিএনপি খাঁটি গণতন্ত্রী, বিএনপি খাঁটি সংবিধানের প্রতি অনুগত, বিএনপি স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়ার আদর্শের দল। আমরা জীবন দেব, তবুও বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে অতীতে যেভাবে করেছি আবারও প্রয়োজনে রাস্তায় নামবো।